হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অনেক তথ্য রয়েছে তোমাদের জানার জন্য, এবং তার আগে বলবো ভিডিওটাকে ওয়াচ করবে, সম্পূর্ণ শেয়ার করবে যেন বিস্তারিত তথ্য জানতে তোমাদের কোনো অসুবিধা না। ওয়েস্ট বেঙ্গল এসএসসির নিয়োগের ক্ষেত্রে একটা বড় রায় দিল হাইকোর্ট। উচ্চ প্রাথমিক চাকরিতে অনীহা 2 দিনের নিয়োগপত্র নিলেন না 60 জন। নিয়োগের আশায় 2016 উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের কেটে গিয়েছে 8 বছর। দুবার মেধা তালিকা পেরিয়ে বাতিল হয়েছে দুর্নীতির কারণে। দুবারের ইন্টারভিউ দিয়েছেন চাকরি প্রার্থীরা, কিন্তু নিয়োগ হয়নি কারো। অবশেষে দ্বিতীয়তে হাতে নিয়োগপত্র পেলেন চাকরি প্রার্থীদের একাংশ। গত শুক্রবারে 102 জন চাকরি প্রার্থীদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়েছিল। তারই মধ্যে নিয়োগপত্র নিয়েছিলেন 84 জন। বৃহস্পতিবার প্রথম দফায় কাউন্সেলিংয়ে 144 জন চাকরি প্রার্থীর সুপারিশপত্র পাওয়ার কথা ছিল। 144 জনের মধ্যে অনুপস্থিত ছিলেন 42 জন। 102 জন নিয়োগপত্র গ্রহণ করেছেন। 2 দিনে মিলিয়ে এত সংখ্যক প্রার্থীর অনুপস্থিত কেন? উত্তর এসএসসির এক কর্তা বলেন, অনেকেই অনুপস্থিত ছিলেন, আর বেশ কয়েকজন অন্য কোথাও চাকরি পেয়ে গেছেন, তাই তারা আসেনি। গত 28শে আগস্ট ডিভিশন বেঞ্চের 25শে সেপ্টেম্বরে মেধা তালিকায় প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন এবং 14,052 জন চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে জাতিগত ও শিক্ষাগত তথ্যে গড়মিলের কারণে 96 জন প্রার্থীর নাম বাতিল দেয় এসএসসি। প্রকাশিত মেধা তালিকার ভিত্তিতে বৃহস্পতিবার সেই সুপারিশপত্র পেতে শুরু করেছেন উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। হাতে পাওয়া এই সুপারিশপত্র নিয়ে চাকরি প্রার্থীরা নির্দিষ্ট স্কুলে গেলেন স্কুল কর্তৃপক্ষ তাদের নিয়োগ দেবেন। তাই তথ্যটা তো তোমরা সকলেই জানো। তারই মধ্যে একটা বিরাট একটা আপডেট উঠে এসেছে যে এইবার থেকে যে নিয়োগপত্রগুলো যেইভাবে যেই সিস্টেমে এসএসসি থেকে করে দিচ্ছেন এবং পরীক্ষা ভিত্তি দেওয়ার পরে এসএসসি রিক্রুটমেন্ট করছেন, সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাই সম্পূর্ণ বাতিল করে দিচ্ছেন। কারণ নিয়োগ দুর্নীতি যতটা মামলা উঠে এসছে, সেই নিয়োগ দুর্নীতি মামলাকে কেন্দ্র করে এবার থেকে কিন্তু নিয়োগের পর্যায় যে আগের মতন যে শিক্ষাগতভাবে যে স্কুলের যে সভাপতি, সেক্রেটারি এবং স্কুলের যে সমস্ত পদের যুক্ত কর্তারা আছেন, সেই কর্তারাই নিয়োগের সম্পূর্ণ কাজটা দেখবেন বলে জানিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্ট। সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়াগুলোকে কিন্তু চেঞ্জ করে দিল। সেই আগের মতন সেই প্রক্রিয়া বা নিয়ম নিয়ে আসতে চলেছেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, যেখানে নিয়োগ দুর্নীতি মামলা যেন না উঠে আসে আর নিয়োগে দুর্নীতি যেন না হয়। তাই গড়মিলের কোনো কারণ থাকবে না। যে সমস্ত চাকরি প্রার্থীরা পরীক্ষায় বসবেন, নিয়োগ হবেন, সেই সমস্তকে রিক্রুটমেন্ট করবেন এবার থেকে স্কুল দপ্তর। তো এই রয়েছে সে সমস্ত তথ্যটি তোমাদের সামনে নিয়ে আসলাম। আশা করি খুব গুরুত্বপূর্ণ। যে সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটাকে অবশ্যই সকলের কাছে শেয়ার করে জানিয়ে দেবেন।